এদিকে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা আজকে ইছাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকালে যে কি ভীষণ একটা বাজে স্ক্যাম আমাদের সাথে হয়েছে, চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা। যে স্ক্যামটার কারণে মায়ের মুখটা এরকম গোমরা মুখো। সকালবেলা ঘুম থেকে উঠে ফোনে দেখি 6টা 20 বাজে, অথচ ঘড়িতে দেখি 5টা 20 বাজে। মা ধীরে সুস্থে কাজকর্ম করছে আর বলছে অনেক সময় আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে ধীরে সুস্থে। কিন্তু আমি দেখি ফোনে 6:30 বাজে আর আমরা ধরবো 7টা 40-এর ট্রেন। তাহলে ভাবো 1 ঘন্টার মধ্যে কি করে রেডি হব। আর ওখানে আমরা যে অনুষ্ঠানের উদ্দেশ্যে যাচ্ছি সেই অনুষ্ঠানটা হচ্ছে 10টা থেকে শুরু। তো ওখানে গিয়েও বেশি সময় পাবো না, সেই জন্য বাড়ি থেকে পুরোপুরি রেডি হয়ে যাব। আর সবাই সবার আউটফিট পরে নিয়েছে। আমি যে ড্রেসটা পরবো সেটা পরে ট্রেনে খুব একটা জার্নি করতে পারবো না বলে সেটা আমি ব্যাগে করে নিয়ে নিয়েছি। আমাদের ট্রেনটা থেকে রানাঘাটে নেমে রানাঘাট টু শিয়ালদায় করে পৌঁছে গেলাম আমরা ইছাপুর স্টেশনে। সেখান থেকে টোটোয় করে দিদাদের বাড়িতে চলে এসেছি। আর এসেই দেখি সকাল সকাল মাসিকে সাজানোর জন্য মেকআপ আর্টিস্ট চলে এসেছে, তিনি ওকে সাজিয়ে দিচ্ছে। আজ হলো মাসির এঙ্গেজমেন্ট, তো সেই উপলক্ষে আজকে আমরা মাসিদের বাড়িতে এসেছি। মায়ের মাসির মেয়ে, সুতরাং আমার তো মাসি হবেই। তো সকাল সকাল মাসিকে সাজানোর জন্য তো ব্যস্ত হয়ে পড়েছে সবাই। আর ওদিকে টাইম মেনটেন হয়ে গেছে। আর হচ্ছে মেশো, মানে আমার হবু যে মেশো হবে, তাদের বাড়িতে টাইম জিনিসটা খুব মেনটেন করে। সেই কারণে তারা একদম টাইম টু টাইম 10:45টায় চলে এসেছে। আর এদিকে আমিও সেজে নিয়েছি, এরকম করে চুলটা বেঁধেছি আর এই লেহেঙ্গাটা পরেছি। এই লেহেঙ্গাটা আমি এখানেই পরবো বলেই সেট করে রেখেছিলাম। গতকাল রাত্রেবেলায় গিয়ে এটাকে ভালো করে একটা দর্জির কাছ থেকে মেরে নিয়ে এসেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও লেহেঙ্গাটা পরে। আর তারপরে আমি তো তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়ার পরে এখানে মাসির রেডি হওয়ার অপেক্ষায় ছিলাম। নিচে থেকে এত বারবার ডাকাডাকি করছিল যে মাসি পুরোপুরি রেডিও হয়ে যেতে পারেনি, শুধু জাস্ট শাড়িটা পরা হয়েছিল, চুলটা বাঁধা হয়েছিল আর মুখে প্রাইমার মেখেই এইভাবেই নিচে চলে এসেছিল আশীর্বাদের জন্য। তো একটা নির্দিষ্ট সময় সীমা ছিল, সেই কারণেই তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। তো এখানে সবাইকে আশীর্বাদ করার পর তারপরে আবার মাসি উপরে গিয়ে সাজুগুজু করেছিল। তো চলো তোমরা আশীর্বাদটা দেখতে থাকো। এখন দিদা আশীর্বাদ করছে। এটা হচ্ছে যে মাসির আশীর্বাদ হচ্ছে তারই মা, তো তিনি এখন আশীর্বাদ করছে। আর তারপরে আমার দিদাও চলে এসেছিল। তো আমার দিদারা আর হচ্ছে অনেকগুলো বোন, তো সবাই আসতে পারেনি, একমাত্র দিদাই আশীর্বাদ করার সুযোগটা পেয়েছে। তো দিদা এখানে আশীর্বাদ করে নিচ্ছে। আর দিদা কি উপহার দিয়েছে সেটাও তোমাদের আমি একটা ফটোর সাহায্যে শেয়ার করে দিয়েছি। একটা হচ্ছে টিকলি দিয়েছে, তো ভীষণ সুন্দর ডিজাইন ছিল টিকলিটার। তো দিদা এখানে সুন্দর করে আশীর্বাদ করে নিল। আর সবার অলমোস্ট আশীর্বাদ করা হয়ে গেছে। এরপরে মাসি আবার বাকি সাজটা সাজবে। তারপরে হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজের লয়ারটা আসবে, তারপর হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ হবে। তো এই হচ্ছে সেই টিকলিটা। তো কেমন লাগছে তোমরা অবশ্যই এটাও জানিও কমেন্টে। আর এখানে এখন পরিয়ে দিচ্ছে দিদা মাসিকে। নিচের সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর কেউই ফটো তুলিনি, কারণ মাসি পুরোপুরি রেডি হয়ে পেরেছিল না। তারপর আমরা উপরে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। সকালের ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি আর মিষ্টি। তো ওটা দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর ভীষণ গরম লাগছিল, কারণ হচ্ছে ওপরটা তো ছাদের পরে ছিল, ছাদের পরে গরম ছিল প্রচণ্ড। আর পাখা চালানো ছিল, তবুও অনেকটা গরম লাগছিল। আমি আর মা এখানে খেতে বসেছি, কারণ বাবা আর ভাই আগেই খেয়ে নিয়েছে। তো ওনারা দুজনা কোথাও একটা হয়তো ঘুরে বেড়াচ্ছে। তারপরে নিচে এসে দেখি মাসিকে সাজানো শুরু হয়ে গেছে। তো গয়নাগুলো পরানো আর মেকআপটা বাকি ছিল, মেকআপটা হয়ে গেছে, এখন গয়নাগুলো পরিয়ে নেওয়া হচ্ছে। লাস্টে একটা ফিনিশিং স্প্রে দিয়ে দেওয়া হলো। এবার নিচে যাওয়া হবে রেজিস্ট্রি ম্যারেজের জন্য।
সবাই বারবার এসে এত পরিমাণে ডাকছিল যে সাজানোতে ভীষণ ডিস্টার্ব হচ্ছিল আর অনেকটা সময় লেগেছিল সাজাতে। অনেক ডাকাডাকির পর শেষে মাসি পুরোপুরি কমপ্লিট রেডি হয়ে নিচে আসলো। কি সুন্দর লাগছে না বলো, দুজনকে হেব্বি সুন্দর মানিয়েছে। আর মাসির সাজটা তো খুব সুন্দর হয়েছে। তো এখানে এখন অ্যাডভোকেটও চলে এসেছে। এখন রেজিস্ট্রির সমস্ত ফর্মালিটিস হয়ে যাবে, হয়ে যাওয়ার পর তারপর রেজিস্ট্রি ম্যারেজটাও কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখতে থাকো তোমরা। আর রেজিস্ট্রির জন্য যে সাক্ষীগুলো লাগে তাদেরকে এখন ডাকা হচ্ছে। সবার সঙ্গে ফটোশ্যুট হয়ে যাওয়ার পর এখন হবে রিং সেরিমানি। তো সেই জন্য একটা প্লেটের ওপর ফুল দিয়ে রিংগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। আর এই সিচুয়েশনটা ভীষণই ইমোশনাল সিচুয়েশন। আমি অনেকটাই ইমোশনাল হয়ে পড়েছিলাম। কিন্তু মাসি ভীষণ শক্ত, মাসিও ভীষণ শক্ত। আর হচ্ছে মাসির মা বাবা আর কি দিদা দাদু ওরাও ভীষণ শক্ত। আমরা কেউই সেরকম ইমোশনাল হয়ে পড়েনি। হয়তো পরে আমরা চলে আসার পরে সেপারেটভাবে যখন ছিল তখন হয়তো দুঃখ লেগেছে, লোকের সামনে বলে হয়তো ইমোশনটা আর কি দেখায়নি। তো এখানে এখন রিং সেরিমানি আসল অনুষ্ঠানটা হবে। তো চলো দেখতে থাকো তোমরা। এদিকে মোবাইল পেছনে, এদিকে এদিকে। নিচে সমস্ত অনুষ্ঠান রিচুয়ালস তো কমপ্লিট। এখন চলে এসেছি আবার টপ ছাদে খাওয়া দাওয়া করার জন্য। তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কারণ কালকে ফার্স্ট ট্রেনে বাবা আবার ডিউটিতে চলে যাবে। তো তাকে তো কিছুটা একটু রেস্ট দেওয়ার জন্য আগে বাড়িতে যেতেই হবে। সেই কারণে সন্ধ্যার আগে বাড়িতে চলে এসেছিলাম। চলো মেনুটা তাহলে বলে দিই। সবার প্রথমে পাতে দিয়ে দিয়েছিল ফিশ ফ্রাই, স্যালাড আর তার সঙ্গে সস। ফিশ ফ্রাইটা কিন্তু ভীষণ জুসি ছিল আর ভীষণ সুন্দর খেতে ছিল। মাছটাও ছিল খুব ফ্রেশ। এটা ছিল ভেটকি মাছ। এরপরে প্লেটে পড়ে গেল সাদা ভাত, তার সঙ্গে ডাল মাখানি আর ঝুরো ঝুরো বাদাম আর কারি পাতা দিয়ে আলু ভাজা। এটা দিয়ে খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে সমস্ত অনুষ্ঠানে। একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে আর তার সঙ্গে একটু বেশি করে লবণ দিয়ে ভাতটা ডাল দিয়ে মেখে একটু ঝুরো ঝুরো আলু ভাজা দিয়ে, ও জাস্ট অসাম, জমে যায়। এরপরে ছিল শাহি পনির, যেটা আমি খাই না, পনির আমি খাই না, সেই কারণে পনিরের ডিশটা নিয়ে নিই। বাবার পাত থেকে দেখিয়ে দিলাম। তারপরে ছিল দই কাতলা, মাছটা ভীষণ ফ্রেশ ছিল আর জুসটাও খুব সুন্দর খেতে হয়েছিল। মোটামুটি সব মিলিয়ে মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল। এরপর পাতে পড়ে গেছে হচ্ছে মাটন, একদম লাল লাল মাটন কষা। তো যেহেতু জার্নি করব সেহেতু একটুখানি বুঝে শুনেই খেয়েছিলাম। আর এরপর অনেকগুলো ছিল ডেজার্ট। আর বাবার একটা নাল্লি পিস পড়েছে, তো সেটাও দেখিয়ে দিচ্ছিলাম। বাবা বলছিল এই দেখ আমার কি পড়েছে, তাই আমি একটুখানি ভিডিও করে নিলাম। এরপর পাতে পড়ে গেল আমের চাটনি আর তার সঙ্গে ছিল পাঁপড়। আর ডেজার্টে ছিল হচ্ছে রসগোল্লা, লট চমচম আর ছিল মিষ্টির দই আর তার সাথে ছিল আজওয়ান। তো এই ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আর লেট করিনি, বেরিয়ে পড়েছি।
আসার পথে আমরা হেঁটে হেঁটেই এসেছি, কারণ রাস্তাটা তো চিনতাম না। যাওয়ার সময় টোটোওয়ালা আমাদের অনেকটা ঘুরিয়ে নিয়ে গেছে, আর আসার পথে শর্টকাটে রাস্তা দিদা চিনতো, তাই তাড়াতাড়ি হেঁটে হেঁটেই চলে এসেছি স্টেশনে। এখন সবাই মিলে এখানে একটু বসবো ট্রেনের সময়ের জন্য। এখনও 35 মিনিট মতো লেট আছে। তো এখানে সবাই মিলে বসে আছি। বাবা এখানে একটা জলও কিনে নিয়ে এসেছিলো, সবাই মিলে খেয়ে দিয়ে এখন আরামসে এখানে বসে আছি। ট্রেন থেকে নেমে পড়েছি, আর আমার পুরো গোটা জামাটা ভিজে, বিশ্বাস করবে না তোমরা। রানাঘাটে নামার আগে থেকেই এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমাদের রানাঘাটে নামার পর আমরা বেশিক্ষণ ওয়েটও করতে পারতাম না, কারণ নেমেছি 4:20 আর 4:34 আমাদের লাস্ট ট্রেন। তারপরে আবার 2 ঘন্টা পর 6:05 ট্রেন। সেই জন্য খুব দৌড়ে দৌড়ে ভিজে ভিজে সবাই মিলে ট্রেন ধরেছি। দিদা তো চড়তে পারে না, তাও দিদা অনেকটা তাড়াতাড়ি হেঁটে হেঁটে ট্রেনটা ধরেছে। দিদারও ভীষণ কষ্ট হয়ে গেছে, আর দেখো পুরো ভিজে গা হাত পা আমার। আবার জামা মোটামুটি শুকালেও আমার জামা কিচ্ছু শুকায়নি। আমি বাড়ি এসে ঝটাপট তাই আগে বাথরুমে ঢুকেছি স্নান করার জন্য, নাহলে জ্বর চলে আসবে। ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তো আজকে তাহলে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। এখন চলো একটু গরম গরম কফি খেয়ে নিই। টাটা, বাই বাই।